হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসের টপিক হচ্ছে প্র্যাকটিস সেট 3 সলিউশন 30 কোয়েশ্চেন সলভ উইথ ইজি মেথড 4 to 5 স্টুডেন্ট সলভস ইন এক্সাম হল। যেভাবে তারা করে, হাউ টু লুক আনসার ইন গিভেন অপশান। আনসারের 4টা অপশান যে দেওয়া থাকছে, এই 4টার মধ্যে কোনটা হবে দেখেই যাতে অনেক সময় বোঝা যায়। চলো আজকের প্রথম কোয়েশ্চেনটা দেখো। এক্ষেত্রে কী বলছে দেখো, একটি সংখ্যা 31-এর থেকে বড়, যত বড় 75-এর থেকে তত ছোট। তার মানে 31 ও 75-এর মাঝখানের সংখ্যাটার কথা বলছি। তাহলে মাঝখানের সংখ্যাটা যদি আমার এটা হয়, তাহলে কী হবে, এদের দুজনের যোগফল বাই 2, এদের অর্ধেক করে দিলে চলে আসবে মাঝেরটা। তাহলে এদের দুজনের যোগফল কত? 106, 2 দিয়ে ভাগ করলে 53, অপশান ডি। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গুণফল 117 হলে সংখ্যা দুটির লসাগু কত? আগে একটা জিনিস বোঝায়, ধরো 3 ও 5 পরস্পর তো মৌলিক, তাহলে এদের গুণফল জানি 15, কিন্তু আমাকে যদি 3 আর 5-এর লসাগু করতে হয়, তাহলে তো আমার ওই গুণফলটাই লসাগু হচ্ছে, যেহেতু এদের মধ্যে কোনো কমন যাচ্ছে না। তাহলে গুণফল যেটাই হবে সেটাই আমার এলসিএম হবে। তাহলে অপশান এ আনসার। এটা দেখো, 3 3-কে 9 আর 9 আর 1-এ 10, মানে নিচে 10 ওপরে 3, 10 3 30 আর 3 33 ওপরে 10। দেখো 3 3 কেটে যাচ্ছে, 3 এবং 33। তাহলে দেখো 3 + 10/11, এটা কত হচ্ছে দেখো, 33 10 43, কোথায় আছে 43/11? তাহলে এটা আনসার। পরে বসছে √5 এর ভ্যালু, √3 এর ভ্যালু দেওয়া আছে। দেখো নিচে √5 + √3 আছে, এটাকে করণীয় নিরসন করো। করণীয় নিরসন করতে গেলে কী হয়, নিচে √5 - √3 দিয়ে গুণ করে দেয়, তাহলে ওপরে কত হবে? ওপরে হবে এখানটায়, তাহলে √5 - √3 দিয়ে গুণ করতে হবে ওপরেও। তাহলে √5 - √3 বাই a + b × a - b মানে কি, √5-এর স্কোয়ার মানে হচ্ছে 5, আর √3-এর স্কোয়ার হচ্ছে মানে 3। দেখো a + b × a - b মানেই তো হচ্ছে a² - b², সেটাই করলাম। √5-এর স্কোয়ার হচ্ছে 5, √3-এর স্কোয়ার হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে, নিচে হচ্ছে 1/2, মানে নিচে 2, আর √5 - √3 এটা থেকে এটা বাদ দাও, কত হচ্ছে বাদ দিয়ে 1.732। তাহলে কী হচ্ছে 4 0, 12 থেকে 7 বদলে 5, তাহলে এটা কেটে দাও, কত হচ্ছে 0.252। কোথায় আছে? অপশান বি। 5টি সংখ্যার গড় 7, প্রতিটি সংখ্যার সঙ্গে 12 গুণ করলে প্রাপ্ত সংখ্যাগুলির নতুন গড় কত হবে? প্রত্যেকটির সাথে 12 গুণ করলে 12 কমন যাবে না প্রত্যেকটা সংখ্যা থেকে, তাহলে এখানে 10টা সংখ্যার গড়, এনে কিছু একটা নাম্বার হবে, ওদের যোগফল = কত হবে? এটার ভ্যালু কত? এইটুকুনোর ভ্যালু হচ্ছে আমার 7, কারণ দেখো 10টি সংখ্যার গড় হচ্ছে 7, তাহলে এইটুকুর ভ্যালু 7, তাহলে কত? 12 × 7 = 84, তাহলে অপশান ডি হচ্ছে আনসার। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সমানুপাতিকটি কত? আচ্ছা, তাহলে 0.12/0.21 = 8/x, পয়েন্ট তুলে দাও, 3 × 7 = 21, 3 × 4 = 12, 4 × 2 = 8। ওপর ইকুয়ালটুর এদিক ওদিক কাটা যায়, নিচেও কাটা যায় ইকুয়ালটুর এদিক ওদিক। তাহলে দেখো x = 14, অপশান সি। দুটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে 20 ও 50%। দেখো এখানে একটি সংখ্যা, এখানে এটা 100 হলে প্রথমটা 100-র 20% মানে 20, 100-র 50% মানে হচ্ছে 50। তাহলে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, মানে এটার কত শতাংশ, তার মানে কি এটা 50-এর কত শতাংশ, 100 দিয়ে গুণ করে দাও, 2 মানে 40, তাহলে অপশান ডি। এক দুধ বিক্রেতা 560 টাকায় 63 লিটার দুধ ক্রয় করে তাতে 7 লিটার জল মেশায় এবং 11 টাকা প্রতি লিটারে সেটি বিক্রি করে, তাহলে তার টোটাল বিক্রয় মূল্য কত হবে দেখো তো। তাহলে 63 লিটার দুধ এবং 7 লিটার জল, তাহলে 70 লিটার এখন সে মিশ্রিত দুধ জল, যেটা 11 টাকা প্রতি লিটারে বিক্রি করছে। তাহলে 70 লিটার 11 টাকা করে বিক্রি করলে কত টাকা হয়? 770 টাকা। কিন্তু ওর পুঁজি কত? 560। তাহলে 560 পুঁজিতে ও কত টাকা করেছে, এটা থেকে 560 বাদ দিয়ে দাও, তাহলে ওর লাভটা বেড়ে যাবে। লাভটা কত হচ্ছে? 210। তাহলে 210 × 100 কেটে গেল, 7 × 3 = 21, 7 × 8 = 56, তাহলে 300-কে 8 দিয়ে ভাগ করো, 8 × 3 = 24, 6, 8 × 7 = 56, 37-এর যেটা আছে ওটাই। একটি জামা ধার্য মূল্য 100 ধরে নাও, 7% ছাড়ে বিক্রয় করে
যদি সে 9% ছাড় দেয় তাহলে 15 টাকা কম লাভ হবে, কারণ এর থেকে ছাড় দিলে, বেশি ছাড় দিলে তো লসই হবে, তার মানে 15 টাকা কম লাভ হচ্ছে। তাহলে দেখো 7%-এ যা ওর লাভ হতো, 9% ছাড় দিয়ে তার সেই লাভের পরিমাণটা 15 টাকা কমছে, তার মানে 7% থেকে 2% আরও বেশি ছাড় দিচ্ছে, তখন 15 টাকা কমছে, তাহলে 2%-এর ভ্যালু হচ্ছে 15 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত? এটাকে 50 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাই হচ্ছে 100, তাহলে এটা কত? 750। কত নিয়েছে? 750, অপশান এ। তাহলে এটা হচ্ছে আনসার। এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য, সিকে 3000 টাকা 4 বছরের জন্য সমান সরল সুদে হারে ধার দেয়, দুজনের থেকে 2200 টাকা পায়। দেখো দুজনের থেকে 2200 টাকা সুদ পাচ্ছে। প্রথম জনকে কত দিয়েছিল? 50,000। কত বছরের জন্য? 2 বছর। আর পার্সেন্ট জানে না, কারণ বলেই দিয়েছে সমান সরল সুদ হারে 100, 3000, 4 বছর এটা, আর বাই 100। এই 100গুলো আমি লিখতাম না যদি আমি ডিরেক্ট করতাম, কারণ এখানে দুটো যদি জিরো মানে কি নিচে 100 দিয়ে কেটে যাবে। তাহলে 100 টাকা এখানে 108, প্লাস এখানে 3 4 12 120 আর এটাই মানে কত? 220 আর এই 220 আর এদিকে 220 কেটে যাচ্ছে, তার মানে এখানে কত হচ্ছে? 10, তাহলে আর 10%। অপশান ডি আনসার। কিছু মূলধনের বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। দেখো 5%-এর সরল সুদ 2 বছরে 10%, আর 2 বছরের চক্রবৃদ্ধি মানে কি? 5 + 5 প্লাস 5 × 5 বাই 100 সাকসেসিভ কি A% ও B% এর সাকসেসিভ যদি বলা হয়, তাহলে A + B প্লাস A × B বাই 100, এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে 10 আর এখানে কত? 0.25, তাহলে 10.25। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের হার, এটা হচ্ছে 2 বছরের সরল সুদের হার। তাহলে এদের পার্থক্য হচ্ছে 15 টাকা। তাহলে 0.25%-এর ভ্যালু হচ্ছে 15 টাকা। তাহলে 100% হচ্ছে কত? 15/0.25 × 100। পয়েন্ট তুলে নিলে আরও 100 হয়ে যাচ্ছে। 25 × 4 = 100, 15 × 4 = 60 × 100 মানে হচ্ছে 6000। 10 জন পুরুষ একটি দল 12 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত? 12 × 10 = 120। এটা হচ্ছে মেল, আর ফিমেল কত? 10 জন মহিলা সেই একই কাজ 6 দিনে করছে, তাহলে 6 × 10 = 60। তাহলে এদের এফিসিয়েন্সি কত? দুটো পুরুষের সমান একটা ফিমেল করছে, তাহলে 1 ফিমেল দুটো পুরুষের সমান কাজ করতে পারছে। তাহলে দুটি দলই একসঙ্গে যদি কাজ করে 10 জন মহিলা 6 দিনে, তাহলে এটা হচ্ছে ফিমেলের এফিসিয়েন্সি। তাহলে একটা এফের ভ্যালু হচ্ছে 2m। তাহলে এখানে কজন আছে? 10 জন পুরুষ আছে। 10 জন পুরুষ মানে কি? 5 জন মহিলার সমান। তাহলে ওরা যদি দুটোই দল কাজ করে, তাহলে 10 জন মহিলা প্লাস 5 জন মহিলা মানে 15 জন মহিলা। কেন 15 জন মহিলা হলো? কারণ 10 জন পুরুষের সমান 5 জন মহিলা আর আগের 10 জন মহিলা, তাহলে 15 জন মহিলা তোমার টোটাল কাজ করবে কত? 6 × 10 = 60 ইউনিট, মানে 15 × 4 = 60, 4 দিনে। একটি চৌবাচ্চার দুটি নল এ ও বি আলাদাভাবে 60 মিনিট ও 70 মিনিটে ভর্তি করে, তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটি খালি করে। যদি 3টি নল একসঙ্গে চালানো হয় তবে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। তাহলে দেখো এ 60 মিনিট, বি 75 মিনিট, আর এ প্লাস বি মাইনাস সি, যে মাইনাসটা এই জন্য দেওয়া হলো যে সিটা তোমার বার করছে, এটা হচ্ছে কত? 50। তাহলে এদের এলসিএম করলে কত হচ্ছে? 300। তাহলে 6 × 5 = 30, 75, 4 × 300, আর এটা হচ্ছে 6। এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু কত হলে 6 হবে? 5 আর 4 9, 9 থেকে 3 বাদ দিলে 6 আসছে। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3, মানে ও 3 ইউনিট পার মিনিটে খালি করছে। তাহলে টোটাল 300 ইউনিট আছে, তাহলে এটা কত হচ্ছে? 100 মিনিটে খালি করবে। অপশান বি হচ্ছে আনসার। দেখো 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 মিটার প্রতি সেকেন্ড গতিতে একই দিকে 10 মিটার প্রতি সেকেন্ড বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে, মানে দুজনেই সেম দিকে যাচ্ছে। দুজনেই সেম দিকে গেলে তাদের রিলেটিভ স্পিড হচ্ছে 20 - 10 = 10 মিটার পার সেকেন্ড। তাহলে কত? 180 মিটার
10 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড, তাহলে কত সেকেন্ড অতিক্রম করবে? 18 সেকেন্ডে, কারণ 0 0 কেটে যাচ্ছে, অনেক 18 আসছে, 18 সেকেন্ড, অপশান সি। স্থির জলে নৌকার বেগ 36 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 56 কিলোমিটার স্রোতের প্রতিকূলে, মানে এই দিকে যদি স্রোত বয় তাহলে তার বিপরীত দিকে 1 ঘন্টা 45 মিনিটে আসে। তাহলে 56 কিলোমিটার গত 1 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 3/4, তাহলে 4 × 4 = 3 7, তাহলে 7/4। এটা কি? বোট মাইনাস স্ট্রিমের ভ্যালু 56, ওপরে 4 নিচে 7, 7 8 56, 8 4 32। তাহলে এটা বোটের ভ্যালু কিন্তু আমার দেওয়া আছে 36, তাহলে 36 থেকে কতবার দিলে 32 আসছে? 4। তাহলে স্রোত হচ্ছে 4 কিমি পার আওয়ার। তবে একই দূরত্বে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? স্রোতের অনুকূলে মানে এই সাইডে যদি যায় তাহলে বোটের স্পিড, স্রোতের অনুকূলের বেগ হচ্ছে এটা, বোট প্লাস স্ট্রিম, তাহলে 36 + 4 মানে 40 কিলোমিটার পার আওয়ারে স্রোতের অনুকূলে 40 কিলোমিটার পার আওয়ারে যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 56, 40 × 4 = 56, মানে 1.4 আওয়ার্স। 1.4 আওয়ার্স মানে কি? 1 আওয়ার, 0.4 মানে হচ্ছে 0.4 আওয়ার মানে হচ্ছে 60 দিয়ে গুণ করো, তাহলে 6 4 24 মিনিট, তাহলে 1 hour 24 মিনিট। অপশান সি। 20 লিটার 36 লিটার দুটি মিশ্রণে স্পিড ও জলের অনুপাত 3:7 দেওয়া আছে। তাহলে 20 লিটারের মধ্যে 6 লিটার আছে স্পিড আর ওয়াটার আছে 14 লিটার। 36 লিটারে স্পিড আছে কত? 36কে 7 5 12 দিয়ে ভাগ করা মানে 3, তাহলে 3 7 21 লিটার আছে তো, আর স্পিড আর জল আছে 15 লিটার। এই দুটো মিশ্রণকে আবার অ্যাড করছে, তাহলে এখানে স্পিড আর এখানটা স্পিড অ্যাড করো, 6 আর 21, তাহলে স্পিড হচ্ছে, স্পিড ও জলের অনুপাত হচ্ছে 21 আর 6 27, আর 14 আর 15 29। অপশান সি। তার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বছর বড়। তাহলে পিতার বর্তমান বয়স এটা, তার ছেলের বয়সের 3 গুণের থেকে 3 বছর বড়। আবার বলছে 3 বছর পরে পিতার বয়স তার পুত্রের বয়সের 2 গুণের থেকে 10 বছর বেশি। তাহলে 3 বছর পরে তার বয়স 2 গুণ, তাহলে ছেলেরও বয়স 3 বছর বেড়েছে, +10। এটাকে তুমি বাদ দিয়ে দাও, -b, আর 16 থেকে 3 বাদ দিলে 13, +13। তাহলে -bটা এদিকে নিয়ে আসো, +b হলো, এই 3টা ওদিকে নিয়ে গেলে 13 - 3 মানে হচ্ছে 10। b এর ভ্যালু 10 হলে এটা হচ্ছে ফাদারের বর্তমান বয়স, তাহলে 3 × 10 = 30 + 3 মানে হচ্ছে 33। প্রগতিটির 507তম পদ পর্যন্ত যোগফল কত হবে? 4টার যোগফল কত? এই 4টার যোগফল তো 0, পরপর 4টা সংখ্যার যোগফল 0, তাহলে 507কে 4 দিয়ে ভাগ করো, 4 12 48, 2 7, 4 6 24 মানে হচ্ছে 3। তাহলে 4টা করে এইভাবে 126টা যাবে, 126টা 0 মানে ওগুলো কোনো ভ্যালু নেই। তারপরে যে 3টে নাম্বার হবে সেটা হচ্ছে 1 -1 +2, এই দুটোর যোগফল তো 0, তাহলে শুধু +2 হচ্ছে আনসার, অপশন ডি। 85 মিটার লম্বা একটি রডকে 2 অংশে ভাগ করা হয়েছে। যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2-এর 3 গুণ হয়, একটি অংশ x হলে অপর অংশটি হচ্ছে কত? এত। y এর ভ্যালু হচ্ছে 2 মানে y/2 আর x/3। তাহলে প্রথম অংশটি হচ্ছে 3 ইউনিট, দ্বিতীয় অংশটি হচ্ছে 2 ইউনিট। এবারে বলছে যে এদের টোটাল ভ্যালু মানে 2 আর 3 5-এর ভ্যালু আমার দেওয়া আছে 85 মিটার। তবে বড় অংশের দৈর্ঘ্য কত? এখানে কোনটা বলা হয়েছে? 3টা তো, তাহলে 3-এর ভ্যালু কত? তাহলে 85/5 × 3 যেটা হচ্ছে 17 × 3 = 51, তাহলে 51 মিটার, অপশন ডি। একটি সংখ্যা তার 2 পঞ্চমাংশ থেকে 75 বেশি। ধরো এটা একটা সংখ্যা, 5টা ভাগ করো। কি বলছে? এই যে 2 পঞ্চমাংশ, এটা এইটুকুর ভ্যালু হচ্ছে 2 পঞ্চমাংশ মানে 2/5, এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 75 বেশি টোটালের থেকে। তাহলে টোটালটা আবার কত? তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 75, আর এইটুকুর ভ্যালু, এই 3টে ঘরের ভ্যালু যদি আমার 75 হয়, তাহলে এই দুটো ঘরের ভ্যালু কত হবে?
50, তাহলে 50 আর 75 মানেই 125। এটা অন্যভাবে বলা যায়, এটা আমি প্র্যাকটিক্যালি বললাম, এটা এবার নাম্বার দিয়ে বলছি। একটি সংখ্যা তার 2-এর পঞ্চমাংশ থেকে 75 বেশি, তাহলে এইটা এদিকে নিয়ে এসে তাহলে x - 2x/5 = 75, তাহলে 5x - 2x মানে 3x/5 75, 3 25 75, x হচ্ছে 25 হচ্ছে 125। তাহলে অপশান এ হচ্ছে আনসার। 3 দিয়ে 6 আর 1 7, তাহলে 7/3, 7/3, 6 3 18 আর 1 19, তাহলে 19/6, যেটা হচ্ছে 6, 19, 3 দিয়ে 6, 2 7 14, মানে হচ্ছে 5/6, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 5/6। আর এইটুকু কত, 4 4 16 3 19, তাহলে 19/4 মাইনাস 5/6, এটা কত 12, 4 3 12, 19 3 57, 6 দিয়ে 12 তো 5 10, তাহলে 47/12 প্লাস 1/2 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে 12, 47 প্লাস 2 6 12, তাহলে 6 7 13 মানে কত 53/12, তাহলে 12 53কে ভাগ করো না, 12 4 48, মাসে কত 5, তাহলে 4 5/12 কোথায় আছে, অপশান সি। কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে 815 টাকা হয় এবং 4 বছরে 854 টাকায় পরিণত হয়। দেখো 1 ইয়ারে বাড়ছে কত 39, কারণ 854 থেকে 815 বাদ দিলে 39ই হচ্ছে, তাহলে বছরে 39 হলে 3 বছরে কত 117, 3 বছরে 117 টাকা, তাহলে 3 বছরে সুদ এবং আসল মিলে 815 টাকা, তাহলে 815 থেকে সুদটা বাদ দিয়ে দাও, তাহলে 6 9 8, 1056কে সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে যোগফলে 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, তাহলে 1056কে 23 দিয়ে ভাগ করো, 23 4 92, তাহলে 5 দিলে 115 মানে হচ্ছে 21, এখানে আর 2 যোগ করলে 23 দিয়ে ভাগ যেত, তাহলে এই নাম্বারটার সাথে +2 করে দিলেই হয়ে যেত, তাহলে অপশান এ হচ্ছে আনসার। মোট বৈধ ভোটের 55% পেয়েছেন, 20% অবৈধ ভোট, মোট ভোটার সংখ্যা 20% অবৈধ হলে 80% বৈধ, তাহলে পার্সেন্ট যখনই দেবো তাহলে দুটো 0 কেটে দেবো, 6000 হচ্ছে আমার বৈধ ভোট। এবার 6000-এর মধ্যে 55% একজন পেয়েছে, এখানে কী বলছেন দেখো অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা কত, তাহলে 6000-এর 55% একজন পেয়ে গেছে, তার মানে 45% আরেকজন পেয়েছে বৈধ ভোটে, তাহলে এবার করো 45% মানে হচ্ছে 45 কত 2700, অপশান এ। এর বয়স বিয়ের থেকে 2 বছরের বেশি, যার বয়স মানে বিয়ের কথা বলছে এখানে, এটা মানে বি, যার বয়স সি এর থেকে দ্বিগুণ, তাহলে এ বি সি, সি এর বয়স এক্স হলে এটা 2x, আবার বিয়ের থেকে 2 বছরের বেশি এ, তাহলে 2x + 2, মোট বয়স 27, মানে এদের টোটাল বয়স 27 বলে দিয়েছে, তাহলে 2 আর 2 4 5x 2, এই দুইটা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে 27 - 2 মানে কত 25, তাহলে x হচ্ছে 5, কার বয়স চেয়েছে বিয়ের বয়স হচ্ছে 2x, তাহলে 5 দিয়ে 10, অপশান সি। এক পাইকারের কাছে 27 টাকায় 30টি দ্রব্য কিনে, একটি দ্রব্যর দাম হচ্ছে 27/30, এটা হচ্ছে একটা দ্রব্যের দাম। এবার কী বলছে সেগুলি ধার্য মূল্যে বিক্রয় করলে এত % লাভ হতো, তাহলে এত % লাভ মানে কি, ধার্য মূল্য যদি আমার 100% হয়, তাহলে ধার্য মূল্যের ওপর যদি আমার 11.9% লাভ হয়, তাহলে আমরা ধরো 10% লাভ হলে কী লিখি 110%, তাহলে এখানে 11.9% লাভ মানে কি 100 প্লাস 11.9/100, এখানে একটার দাম বলেছে আর আমার চেয়েছে প্রতিটি দ্রব্যের ধার্য মূল্য কত, তাহলে আমার এই একটার ক্রয় মূল্য এর ধার্য মূল্য আমার তাহলে এত, তাহলে 27/30 ইন্টু প্লাস 100/9/100, 3 9 27, 3 10 30, আর উপরে কত হচ্ছে 900,
100 1000 বাই 9 ইন্টু 100। দেখো 9 9 কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, কত থাকছে 1। তাহলে 1 টাকা হচ্ছে ধার্য মূল্য। তাহলে অপশান ডি হচ্ছে আনসার। 1 কেজি চালের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তাহলে 25% মানে হচ্ছে 12 টাকা। এবার 25% বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে কি 125-এর ভ্যালু চেয়েছে। তাহলে 25কে 125 আসতে গেলে 5 দিয়ে গুণ করছে, তাহলে 12কে 5 দিয়ে গুণ করো 60। তাহলে অপশান সি হচ্ছে আনসার। ABC একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেছে। 1250 টাকা এ, বি 2500, সি 3750 টাকা পায় লাভ। তাহলে দেখো, যে কোনো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে বেশি করেছে সে তত বেশি প্রফিট পাবে। তাহলে যেটাই ইনভেস্টের রেশিও হবে সেটাই প্রফিটের রেশিও, আর যেটাই প্রফিটের রেশিও সেটাই ইনভেস্টের রেশিও। তাহলে দেখো কেটে যাচ্ছে 0 0, 125 125, 125 2 250, 125 3 375। তাহলে দেখো সি কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে এটা প্রফিট। তাহলে ইনভেস্টেরও সেম, তাহলে সি কত টাকা বিনিয়োগ করেছিল 3, 3 আর 2 5 আর 1 6, কত টাকার মধ্যে 14400, 6 2 6 4 24, 24 3 7200 টাকা। অপশান সি। দেখো এ বি একটি কাজ 30 দিনে, বি সি 40 দিনে, সি 60 দিনে। তাহলে এদের এলসিএম কত 120, 3 4 12, 4 3 12, 6 2 12। তাহলে সি এর ভ্যালু 2, তাহলে সি এর ভ্যালু যদি আমার 2 হয়, সি এর ভ্যালু যদি 2 হয় তাহলে বি এর ভ্যালু 1, আর বি এর ভ্যালু 1 হলে এ এর ভ্যালু 3। এবার টোটাল কাজ তো আমার এটা এত ইউনিট, তাহলে কী বলেছে এই একা কাজটি কত দিনে করবে, তাহলে 3 4 12, 40 দিনে। অপশান সি। দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা সমদূরত্ব অতিক্রম করে। ধরলাম এখান থেকে এইটুকু দূরত্ব যা, এখান থেকে এইটুকু দূরত্ব সেম। তাহলে এখান থেকে একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে আসছে, একজনকে লাগছে 9 ঘন্টা। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে 9 ঘন্টা লাগছে, আরেকজনকে কত ঘন্টা লাগছে 16 ঘন্টা। যদি দ্বিতীয় জনের গতিবেগ 27 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে দেখো তাহলে টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে যাচ্ছে। এটা কত স্পিড হচ্ছে 27 আর 16 ঘন্টা চলেছে। তাহলে এটা এইটুকু ডিস্টেন্স হচ্ছে এইটুকু, আর এটার সেম ডিস্টেন্স। তাহলে এটার ডিস্টেন্সও যদি আমার সেম হয় 16 × 27, তাহলে টাইমটা বেরিয়ে যাবে। তাহলে দেখো ডিস্টেন্স সেম, 16 × 27, টাইম কত 9। তাহলে এখানে স্পিডটা বেড়ে যাচ্ছে, 9 3 27, তাহলে 16 3 48। তাহলে অপশান ডি হচ্ছে আনসার। আজকের ক্লাসটা এখান থেকেই সমাপ্ত হলো। আমরা আবার প্র্যাকটিস 4 পরের ক্লাস আলোচনা করব। থ্যাংক ইউ।